আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো। স্যার, আম্মু আমার জন্য নতুন টিচার রেখেছে, ইঞ্জিনিয়ারিং করছে, ইলেকট্রিক্যাল। আমাকে আর আপনার কাছে পড়তে হবে না। ও স্যার, আম্মু আপনার জন্য খাম রেখে গেছে, আপনি ভিতরে আসুন, আমি খাম এনে দিচ্ছি। স্যার, আপনার কি মন খারাপ? কেন বলো তো? আমার রেজাল্ট তো ভালোই হচ্ছিল, তারপর আপনাকে বাদ দিয়ে নতুন টিচার কেন রাখলো জানেন? এখনকার মেয়েরা তো প্রেম করে বেড়ায়। আম্মুর ধারণা আমিও যদি আপনার মতো একজন বেকার আনস্মার্ট গেওর ছেলের প্রেমে পড়ে যাই। তাই এবার যে টিচারকে রেখেছে উনি চটপটে, দেখতেও নাকি স্মার্ট, স্টাবলিশ, কালচার্ড। প্রেমে পড়বি তো ইঞ্জিনিয়ারের প্রেমে পড়। আপনি বসেন, আমি আপনার খামটা নিয়ে আসছি। বাবা নাও, ধরো। কিসের টাকা? উপরতলা ভাড়াটি আছে না, তার ভাই কি জানি নাম বললো, সে দিয়ে গেল 3 মাসের ভাড়া যে বাকি ছিল সেটা। আর বললো আঙ্কেলকে বলতে আগামী মাস থেকে ভাড়াটা তাড়াতাড়ি দিয়ে দিবে। ধর তোর এই মাসের খরচ। বাবা চা দিব? দিলে তো ভালোই হয়, তার চেয়ে ভালো হয় তুই যদি এখানে এসে একটু বসিস। চা নিয়ে আসি, তারপর খেতে দিবি। অনেকদিন চাকে দিচ্ছি জানিস। জানি তো। কি খবর আজকে? আর খবর কি, সব তো ওই দুর্ঘটনার খবর, আর কি থাকবে। দেখ না আজকে ওই নাটোরে না কোথাও হয়েছে, দেখ 12 জন মারা গেছে। সব তো শুধু অ্যাক্সিডেন্টেরই খবর। না কলেজে তো ঠিক মতো যাচ্ছিস তো? ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ভাই, ভাই কি ইন্টারভিউ দিয়ে আসলেন? জি। কি জিজ্ঞাসা করলো ইন্টারভিউতে? ওই দেশের বাড়ি কই অভিজ্ঞতা আছে কিনা। আছে কি অভিজ্ঞতা? ও নাই। যাক ভাই, বাঁচাইলেন। যে কয়জনরে জিগাইলাম কারোরই অভিজ্ঞতা নেই, আমার আছে। আমার মনে হয় চাকরিটা হয়ে যাব। আসলে ভাই চাকরিটা খুব দরকার, বুঝছেন? বউ পোলাপান নিয়ে খুব পেরেশানির মধ্যে আছে। আর কি কি জিগাইলো? এই ঢাকার বাইরে থাকতে কোনো আপত্তি আছে কিনা? নাই 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 নাই, কোনো আপত্তি নেই। চাকরির জন্য ইউরেনাস, নেপচুন, প্লুটো, মঙ্গল টু আফ্রিকার জঙ্গল, কোথাও যাইতে আমার আপত্তি নাই। আপনার আছে? নাই। তাইলে তো চাকরিটা আপনার হয়ে যাবে, আমার চান্স নাই। এরকম এক সময় আমারও মনে হইতো হবে হবে, তারপর আর হয় না। চা খাবেন? চা? চলেন চা খাই। আচ্ছা, আমি যে আপনার নিয়ে চলে আসলাম, আপনার তো ইন্টারভিউ কল চলে আসতে পারে। আমার ইন্টারভিউ তো কালকে। তাহলে আজকে আসছেন যে?
আরে ভাই বাসা থেকে কি করব সারাদিন বউ গস করে এইটা নাই ওইটা নেই, তেল নেই, পেঁয়াজ নেই, বাচ্চার দুধ নাই, বাচ্চাটাও সারাদিন ট্যাক করতেই থাকে। এর মধ্যে তো আছে আবার পাওনাদার, আগুনের মধ্যে এসে ঘি ডালে। তার চেয়ে এইখানে আসলাম, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হইলো, একটা আইডিয়া হইলো চাকরির। ঘরের যন্ত্রণা থেকে এইখানে আইসা একটু শান্তিতে থাকতে পারে। আপনার মনে হয় ফোন বাজতেছে। আরে ভাই এটা সারাদিন বাঁচতে থাকে, পাওনাদাররা বাসায় না পায় এটার মধ্যে গুতায়। হ্যাঁ কইছিলাম না, ব্যাস। আচ্ছা ভাই, আপনার পরিচিত কেউ কি এই কোম্পানি মানে এই অফিসে কাজ টাজ করে? না। যাক ওই বাসাইল। কীরকম? ধরেন আপনার এইখানে কেউ পরিচিত আছে চাকরি করে এই অফিসে, কথায় কথায় আমার কথা কইলেন আমার বউ বাচ্চা আছে, তখনই তো আমার এনওটি নট। মানে? নট মানে নট, ভাইবা বোর্ডের ভাবনার আগেই আমার এনওটি নট। আমি তো সিবিতে আনমেরিড দিছি। আপনি সিভিতে আনমেরিড দিচ্ছেন কেন? এইসব কোম্পানি বিবাহিতদের খুব একটা পছন্দ করে না। আরেকজন বাইরে আছে, দেখি কি জিজ্ঞাসা করলো। ভাই ইন্টারভিউতে কি জিজ্ঞাসা